যে খবরের দিকে নজর রাখবো, সন্দেশখালীতে গেলেন রাজ্যের ডিজি রাজীব কুমার এবং সঙ্গে ছিলেন এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার সহ অন্যান্য পুলিশ কর্তারা। তারা সন্দেশখালীতে গেলেন এবং সেখানে ঘুরে দেখলেন এলাকা। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, রাজীব কুমার গেলেন সন্দেশখালীতে, কি জানতে পারছো? দেখো, যে মধ্যে রাজ্যের ডিজিপি রাজীব কুমার তিনি আজকে সন্দেশখালী ধামাখালি হয়ে এইমাত্র তিনি সন্দেশখালী থানায় ঢুকলেন। সঙ্গে ছিলেন এডিজি সুপ্রতিম সরকার এবং পুলিশ সহ একাধিক আধিকারিকরা। থানায় তিনি ইতিমধ্যে পুলিশ আধিকারিকদের সঙ্গে এক জায়গায় বসে বৈঠক করছেন। তুমি দীর্ঘদিন ধরে দাবি উঠছিল পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে, অর্থাৎ সন্দেশখালী থানায় বিভিন্ন অঞ্চলের মানুষ অভিযোগ করছিল যে পুলিশের কাছে অভিযোগ করতে আসলে সেই সময় অভিযোগ মতো নেওয়া হয় না এবং পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছিল। সেই ক্ষেত্রে কিন্তু আজকে ডিজিপি আসার অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন বিশেষ করে পুলিশ মহল। পাশাপাশি এর আগেও যে একাধিক অভিযোগ হয়েছিল সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের যে পাত্রপাড়া, কারপাড়া, নতুন পাড়া সহ একাধিক জায়গার মানুষ বিভিন্ন সময় পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। বিভিন্ন অভিযোগ নিয়ে গেলে আমরা বিশেষ করে শিবপ্রসাদ হাজরা উত্তম সর্দারের দিকে তাদের আঙুল তুলে দেওয়ার কথা বলতেন যে সেখানে গিয়ে দেখা করতে, তারপরে সেই অভিযোগ দায়ের করা হবে। এই নিয়ে কিন্তু পুলিশের একাধিক অভিযোগ আসছিল পুলিশের কাছে, যার জন্য স্বয়ং রাজ্যের ডিজি এসেছেন রাজীব কুমার। তিনি সরজমিনে এখন পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলছেন। হয়তো কিছুক্ষণের মধ্যে রাজীব কুমার কোথায় কোথায় গেলেন এবং আজকের পরিস্থিতি কিরকম সন্দেশখালীর? দেখো, আজকের পরিস্থিতি আগের থেকে সন্দেহ ফেরার চেষ্টা করছে বিভিন্ন জায়গায়। তুমি নতুন করে জানো 12টা জায়গায় 144 ধারা জারি করেছে, 4টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। বলাখালী ঘাট থেকে খুলনা, সন্দেশখালী, এই 4টি ঘাটে মেন তীরমণি বাজার এলাকায় যে মেন জায়গা যেখানে সন্দেশখালী গন্ডগোলের সূত্রপাত হয়েছিল, এই জায়গায় সিসিটিভি ক্যামেরা রয়েছে। এখনো পর্যন্ত রাজীব কুমার তিনি সন্দেশখালী থানাতে রয়েছেন। তিনি পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলছেন, বিভিন্ন তারা বৈঠক করে। এখন যতক্ষণ পর্যন্ত না বেরোবেন তিনি কোথায় যাবেন এবং তার গন্তব্য কোথায়, অর্থাৎ গ্রামে যাবেন, যারা অভিযোগ করছিল তাদের সঙ্গে কথা বলবেন গ্রামের মানুষের সঙ্গে, সেটা সময় সাপেক্ষের ব্যাপার। এখনো পর্যন্ত সন্দেশখালী থানায় এডিজি সুপ্রতিম সরকার, রাজীব কুমার, জেলা আধিকারিক ডক্টর মেহেদি হাসান থেকে শুরু করে একাধিক ভাস্কর মুখোপাধ্যায় সবাই একসঙ্গে বসে একটা মিটিং করছেন। অর্থাৎ এরপরে তারা সিদ্ধান্ত নেবেন আদৌ গ্রামে গিয়ে তাদের সঙ্গে কথা অভাব অভিযোগ শুনবেন কিনা, তাদেরকে ডেকে পাঠাবেন। সবটাই কিন্তু সময় সাপেক্ষের ব্যাপার। এখন পরপর জানতে হবে পুলিশ আধিকারিকরা কি জানাতে যান, সেটা সময় সঙ্গে সঙ্গে জানা যাবে। ধন্যবাদ সঞ্জিত। কথা বললাম প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। সন্দেশখালীতে গেলেন ডিজি রাজীব কুমার এবং সঙ্গে এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার। তারা পরিস্থিতি খতিয়ে দেখেন এবং স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টায় সন্দেশখালী।